হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আরও একটি স্টাডি ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমার কিছু কাজ আছে, যেহেতু আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিছু কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করে স্টাডি শুরু করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। তো আজকের ভিডিওতে আমি মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা আপকামিং যে এক্সামগুলো আছে সেটা নিয়ে আমার কি স্ট্র্যাটেজি সেটা আমি শেয়ার করব। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম 5:30টায়, আর আজকে আমি ওয়ার্কআউট করতে যাইনি, বর একাই গিয়েছে। তো এখন ওর জন্য একটু টিফিন তৈরি করছি। তো এদিকে দেখো আমি এখন ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপর মুছেও নেব। আর যেহেতু খুব গরম পড়েছে তাই একটু কাজ করার পরে স্নান না করলে হয় না। তো এখন দেখো স্নানটাও কমপ্লিট করে নিলাম, আর যেহেতু স্নানটা কমপ্লিট হয়ে গেছে তাই সকাল সকাল আজকে পুজোটাও দিয়ে নেব। তো এখন বাজে 9:05 আর আমি এখন পড়তে বসেছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, যারা রেগুলার দেখো, তারা জানো যে আমি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মেনের জন্য প্রিপারেশান নিচ্ছি। আর ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের যে মেন সেটা সম্পূর্ণ ডেসক্রিপটিভ। তো সেই কারণে অবজেক্টিভ যে সিলেবাস বা প্রিপারেশান সেটা আমার অনেক দিন ধরেই বন্ধ আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মেন এক্সাম কবে হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। কারণ 18ই মে মিসলেনিয়াসের মেন পরীক্ষা হওয়ার কথা ছিল, বাট আর তো বেশি দিন বাকি নেই, এখনও প্রিলির রেজাল্ট বার হয়নি। আর এমনও শোনা যাচ্ছে যে ক্লার্কশিপের এখনও খাতা চেক শুরু হয়নি। তাহলে কি করে এখন মেন পরীক্ষা হবে? তো এই কারণে আমি ঠিক করেছি যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মেনের জন্য যে প্রিপারেশান নিতাম সেটা একটু কমিয়ে দিয়ে বাকি এনটিপিসি বা এমটিএস এর এক্সামগুলোর জন্য একটু বেশি করেই প্রিপারেশান নেব। তাই ঠিক করেছি আজকে ব্ল্যাক বুক থেকেই প্রথমে কিছু ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামস রিভিশন দেব। তো সেই জন্য 51 ওয়ার্ডস এবং 50 ইডিয়ামস রিভিশন দিয়ে নিলাম, আর সেই সাথে সাথে একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করলাম। তো এইভাবে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য টাইমটা কমিয়ে অবজেক্টিভের দিকে, অর্থাৎ অন্য অন্য পরীক্ষার জন্য একটু সময়টা বেশি দেব। তো ইংরেজি কমপ্লিটের পর এখন রিজনিং প্র্যাকটিস করব। আর এখানে দেখো মা এক গ্লাস লস্যি দিয়েছিল, তো সেটা এখন খেলাম। আর এটা ছিল আজকের রিজনিংয়ের টেস্টের রেজাল্ট। ফার্স্ট সেশন কমপ্লিটের পর 10 মিনিটের মতো একটা ব্রেক নিয়েছিলাম। তো এবার ম্যাথ প্র্যাকটিস করব। তো তার আগে বলি, এই বইটা আমি আগের ভিডিওটাই দেখিয়েছিলাম। তো এই বইটা অ্যাকচুয়ালি একটা ডেসক্রিপটিভ বই, যেটা আমি মিসলেনিয়াসের প্রিপারেশনের জন্য নিয়েছিলাম। তো তোমাদের ভিতরে একজন আমাকে কমেন্ট করেছিল এই বইটার রাইটার কে। তো এই বইটার রাইটার হচ্ছে অর্ণব শর্মা স্যার। আর এই বইটাতে ডেসক্রিপটিভ জিএসের পাশাপাশি স্ট্যাটিক জিকেও দেওয়া আছে। তো এখন আমি ম্যাথ প্র্যাকটিস করছিলাম। তো ম্যাথের ক্ষেত্রেও আমি সেম দেখলাম যে আমার অনেক দিন ধরে প্র্যাকটিস বন্ধ, সেই কারণে একটু টাইম বেশি লেগে যাচ্ছে ম্যাথগুলো সলভ করতে। তো আরও প্র্যাকটিস বাড়াতে হবে অবজেক্টিভ ম্যাথের জন্য। তো দেখো এখন বাজে 1টা, আর এখন আমার ম্যাথ প্র্যাকটিস কমপ্লিট, আর সেই সাথে সাথে দুটো সেশনও কমপ্লিট। আর এখন নিয়ে নেব একটা ব্রেক। এই ব্রেকে লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো ভেবেছিলাম যে 4টের দিক থেকে আবার পড়তে বসবো, কিন্তু যেহেতু একটু দরকার পড়েছিল সেই জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরেছিলাম 7টা নাগাদ। তো তারপরে আবার রেডি হয়ে পড়তে বসেছি। তো অনেক দিন ধরেই পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো ঠিকঠাকভাবে রিভিশন দেওয়া হচ্ছে না। তো তাই আজকে ঠিক করেছি যে পলিটি থেকে আর্টিকেলটা একটু রিভিশন দেব। তো সেই জন্য লুসেন্ট থেকেই দেখো পলিটির আর্টিকেলগুলো, ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো একটু রিভিশন দিয়ে নিচ্ছিলাম। তো লুসেন্টে কিন্তু খুব সুন্দরভাবে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো দেওয়া আছে। এগুলো দেখলে পুরো আর্টিকেলটাই কমপ্লিট হয়ে যায়। তো আজকে তো আমার পুরোটাই কমপ্লিট হবে না, তো আমি ঠিক করেছি পার্ট 5 অবধি আজকে রিভিশন দেব। তো আর্টিকেলগুলো রিভিশন দিয়ে নিই, আর তোমরাও তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে চালিয়ে যেও। আর আজকের ভিডিওটা এই অবধি থাকছে, দেখা হবে অন্য একটি স্টাডি ব্লগে।